হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি থার্ড সেমিস্টারের আরও একটি ইম্পর্টেন্ট প্রোজ পিস স্ট্রং রুটস থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা নিজেরাই কভার করতে পারবে। আশা করি তোমরা গল্পটা পড়েছো। এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার বলে তার যে বিখ্যাত অটোবায়োগ্রাফি আছে, তার ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের এই গল্পটা নেওয়া হয়েছে। এখানে মেনলি আমরা দেখতে পাবো ফাদার সান রিলেশনশিপ, যদি আমরা অটোবায়োগ্রাফিটার কথা ভাবি, এবং অটোবায়োগ্রাফিতে তার যে জার্নি ফ্রম অ্যান আননোন বয় টু অ্যান ইন্টারন্যাশনাল অ্যাক্লেম, এইটাও আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। আমাদের গল্পেও যেটুকু আছে সেটুকুতে বোঝা যায় যে হি হ্যাজ ডিপ রিগার্ডস ফর হিজ প্যারেন্টস। এবং গল্পের যদি নামটাও দেখো, স্ট্রং রুটস, নামটা ইটসেলফ খুবই রিভিলিং যে রুট স্ট্রং, ম্যান স্ট্রং। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া, পিপলস ফেভারিট। এবার আমরা সরাসরি এমসিকিউতে চলে যাচ্ছি। নাম্বার 1, দ্য আইডিয়াল হেল্পমেট অফ জৈনুল আবদিন ওয়াজ, অপশনস আর অপশন এ দ্য ন্যারেটর, অপশন বি হিজ ওয়াইফ, অপশন সি হিজ son, অপশন ডি Lakshmi Lakshmana Sastri. Answer is option B, his wife. Number 2, according to APJ Abdul Kalam, Jainul Abidin possessed, options are option A, innate wisdom and generosity, option B, spirituality and liberal attitude, option C, goodness of mind, option D, secular ideas. অ্যাকচুয়ালি যদি অপশনসগুলো দেখো তাহলে দেখবে যে বি, সি, ডি এগুলোও কিন্তু পুরোপুরি রং নয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ইনেট উইজডম অ্যান্ড জেনারোসিটি। সো এটাই কারেক্ট আনসার হবে। নাম্বার 3, ইন স্ট্রং রুটস আসিয়াম্মা ইজ দ্য নেম অফ, অপশনস আর অপশন এ কালামস ডটার, অপশন বি কালামস আন্ট, অপশন সি কালামস মাদার, অপশন ডি কালামস সিস্টার। এটা সবচাইতে ইজি কোশ্চেন, অপশন সি কালামস মাদার হচ্ছে রাইট আনসার। নেক্সট, নাম্বার 4, এপিজে আব্দুল কালাম হ্যাড, অপশনস আর অপশন এ আ ফিউ সিবলিংস, অপশন বি মেনি সিবলিংস, অপশন সি নো সিবলিংস, অপশন ডি 1 or 2 সিবলিংস। যারা গল্পটা পড়েছো জানো অপশন বি হচ্ছে রাইট আনসার, মেনি সিবলিংস। Next, number 5 MCQ. The ancestral house of Kalam was built with, options are option A, brick and limestone, option B, brick and concrete, option C, brick and cement, option D, stone and lime. এটা বলে দিই যে স্ট্রং রুটস এইচএসের সিলেবাসে অনেক দিন ধরে আছে, এবং যত দিন ধরে আছে ততদিন ধরেই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হয়ে আছে। অতএব এটা বর্তমান প্যাটার্নের জন্যও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আনসার হচ্ছে অপশন এ, ব্রিক অ্যান্ড লাইমস্টোন। নাম্বার 6, ইন হিজ চাইল্ডহুড ফুড ওয়াজ সার্ভ টু কালাম, অপশনস আর অপশন এ অন এ প্ল্যাটার, অপশন বি অন এ লোটাস লিফ, অপশন সি অন এ সিলভার প্লেট, অপশন ডি অন এ বানানা লিফ। এটাও একই জিনিস, একই বক্তব্য আমার, যে এটাও কিন্তু বারবার পড়তো স্ট্রং রুটস যখন আগে এইচএসের সিলেবাসে ছিল, যখনও সেমিস্টার সিস্টেম আসেনি। অতএব এটা এখনও ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে থেকে গেছে। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার, অন এ বানানা লিফ। নাম্বার 7, স্ট্রং রুটস ইজ এ পার্ট অফ, অপশনস আর অপশন এ অ্যান অটোবায়োগ্রাফি, অপশন বি আ বায়োগ্রাফি, অপশন সি আ স্টোরি, অপশন ডি অ্যান এসে। আগেই বললাম, এটা সবাই জানো। আনসার হচ্ছে অপশন এ, অ্যান অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ার। নাম্বার 8, ইন চাইল্ডহুড কালাম ইউজুয়ালি এট উইথ হিজ, অপশনস আর অপশন এ ফাদার, অপশন বি মাদার, অপশন সি ব্রাদার, অপশন ডি পেরেন্টস। এটাও একই রকম ইম্পর্টেন্ট, যেগুলো আগে পড়তো, এবং সেই কারণে আমি এটার মধ্যে রেখেছি যে এমসিকিউ এর জন্য এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আনসার উইল বি অপশন বি, মাদার। নাম্বার 9, Rameswaram was famous for the, options are option A old mosque, option B old church,
অপশন সি শিবা টেম্পল, অপশন ডি নান অফ দিস। গল্পে পরিষ্কার উত্তর লেখা আছে, উত্তর হচ্ছে অপশন সি শিবা টেম্পল। রামেশ্বরম ইজ ওয়ান অফ দ্য 4 ধামস অফ হিন্দু ধর্ম, এটাও আমরা জানি। তো একমাত্র ধাম যেখানে শিবের পুজো করা হয় রামেশ্বরম, রামের ঈশ্বর মানে শিব। বাকি 3টে স্থানে মানে উত্তরে বদ্রীনাথে নারায়ণ এবং পূর্বে পুরী, সেটাও নারায়ণেরই রূপ জগন্নাথ, এবং পশ্চিমে দ্বারকা, সেখানেও নারায়ণেরই অবতার কৃষ্ণের পুজো করা হয়। এটা একমাত্র ধাম যেটা শিবের পুজো করা হয়। এটা আউট অফ দ্য টেক্সট একটা ইনফরমেশন তোমাদের দিলাম। নাম্বার 10, লাস্ট এমসিকিউ আজকের জন্য। হোয়াট ডাজ দ্য টাইটেল স্ট্রং রুট সিম্বলাইজ? অপশনস আর অপশন এ ফ্যামিলি ওয়েলথ, অপশন বি স্ট্রং বিল্ডিংস, অপশন সি ভ্যালুজ অ্যান্ড আপব্রিঙ্গিং, অপশন ডি এডুকেশন সিস্টেম। অপশনসগুলোই এমন দিয়েছে যেটার একটাই আনসার হবে অবভিয়াস, তোমরা বুঝতেই পারছো, নাম্বার সি ভ্যালুজ অ্যান্ড আপব্রিঙ্গিং। আশা করছি তোমরা গোটা ভিডিওটা দেখেছো, দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এইভাবে যদি আমরা এমসিকিউ প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে পরীক্ষার জন্য। তোমরা সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই একমাত্র সাবস্ক্রাইব করো, লাইক দিও, ফলো করো। এই চ্যানেলে আমি আবার অন্য ভিডিও নিয়ে আসবো অন্য কোনো পিসের ওপর, বা তোমরাও সাজেস্ট করতে পারো যে এরপর আমি কোন চ্যাপ্টারের ওপর এমসিকিউ নিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।